গুলিবিদ্ধ হওয়ার পর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা চললেও এখনও তার মাথায় রয়ে গেছে গুলির অংশ, ফলে অস্ত্রোপচারের ঝুঁকি নিতে পারছে না চিকিৎসকরা। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদীর অবস্থা এখনও সংকটাপন্ন। চিকিৎসা সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, তার মাথায় গুলির একটি অংশ এখনও রয়ে গেছে, যা বের করা অত্যন্ত জরুরি হলেও বর্তমান শারীরিক অবস্থায় অস্ত্রোপচার সম্ভব নয়। চিকিৎসকরা বলছেন, শুরুতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে অস্ত্রোপচার করা হয়েছিল তা ছিল যথাযথ সিদ্ধান্ত এবং সফলভাবেই সম্পূর্ণ হয়। তবে গুলির অবশিষ্ট অংশটি বের করার আগেই হাদীর শারীরিক অবস্থার অবনতি ঘটে, ফলে তখন আর পরবর্তী ধাপে এগোননি চিকিৎসকরা। বর্তমানে হাদীর মস্তিষ্কে থাকা গুলির অংশটি অপসারণ পুরোপুরি নির্ভর করছে তার শারীরিক সক্ষমতার উপর। প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা নিরীক্ষা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। পরীক্ষার ফল আগের তুলনায় কিছুটা উন্নতির ইঙ্গিত দিলেও শরীর এখনও আরেকটি বড় অস্ত্রোপচারের ধকল নেওয়ার জন্য প্রস্তুত নয়। চিকিৎসা সূত্র জানায়, প্রয়োজনীয় সার্জারিটি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই করা সম্ভব। হাসপাতালটিতে সব ধরনের আধুনিক সুবিধা রয়েছে। হাদীর শরীর অস্ত্রোপচারের জন্য প্রস্তুত হলেই সার্জারির সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ।